কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতনের ঘটনায় সাবেক ডিসি সুলতানা পারভিনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার বিকেল ৩টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মদ ইসমতারা বেগম এ আদেশ দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। আসামিপক্ষের আইনজীবী ফখরুল ইসলাম আসামিকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। মামলা সূত্রে জানা যায় ২০২০ সালের ১৩ই মার্চ রাতে স্থানীয় সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের বাসায় অভিযান চালান জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। প্রশাসনের একটি পুকুরের নামকরণ ও বিভিন্ন অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে তাকে চোখ বেঁধে তুলে নিয়ে গিয়ে নির্যাতন ও ক্রসফায়ারের হুমকি দেওয়া হয় এবং ডিসি অফিসে নিয়ে শারীরিক নির্যাতন করা হয়। পরবর্তী সময়ে আরিফুলের বিরুদ্ধে আধা বোতল মদ ও ১৫০ গ্রাম গাঁজা রাখার অভিযোগে তাৎক্ষণিকভাবে ১ বছরের কারাদণ্ড দিয়ে পাঠানো হয় কারাগারে। শুক্রবার মধ্যরাতে আমাকে আমার বাড়ির দরজা লাথি দিয়ে ভেঙে আমাকে উপর আঘাত করেন প্রথম আরডিসি। উনি আমাকে শারীরিকভাবে নির্যাতন করেন, এরপর আমাকে টেনে হিসেবে বের করে নিয়ে আসেন। এ ঘটনার পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে প্রশাসন। পরে আরিফুল ইসলামকে জামিনে মুক্তি দেওয়া হয়। মুক্তি পাওয়ার পর সাংবাদিক আরিফুল জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেন। দীর্ঘ ৫ বছর ধরে মামলাটি চলমান। সম্প্রতি অভিযুক্ত সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভিন হাইকোর্ট থেকে জামিন পেলেও স্থায়ী জামিনের জন্য জেলা আদালতে হাজির হন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।